যদি ঘুরতে যাওয়ার হয় তবে হুটহাট করে ঘুরতে বেরিয়ে যাবে, কারণ প্ল্যান করে কোনোদিনও ঘুরতে যাওয়া হয় না। তাই আমিও হুট করে ঘুরতে বেরিয়ে পড়লাম। বিশ্বাস করো এই ঘুরতে যাওয়ার পিছনে কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে আমাকে পঙ্কজ ফোন করে বলে, কিরে ঘুরতে যাবি? বললাম এখন ঘুরতে যাবো। কি ব্যাপার, কবে ঘুরতে যাবি? বলে একটু পরে, মানে 2 ঘন্টা পরে। 9টার দিকে আমাকে ফোন করে বলে যে 11টার দিকে ঘুরতে যাব। তো আমিও ভাবলাম যে অনেক দিন থেকে ঘুরি না, আর এত প্ল্যান করতে করতে ঘুরাই হয় না, তাই ভাবলাম যে না যাওয়াই যাক। তখন আমি সাথে সাথে 2 ঘন্টার মধ্যে বাড়ির সব কিছু কাজ ফিনিশ করে আমার যত কিছু জিনিস আছে সেগুলো নিয়ে রেনকোট নিয়ে, পাহাড়ে গেলে তো অবশ্যই রেনকোট নিতেই হবে, কখন হুটহাট করে বৃষ্টি পড়ে তার কোনো ঠিক নেই। আর আমরা হলাম গরিব মানুষ, আমাদের বাড়িতে এক্সট্রা করে কাজের মানুষ থাকে, তাই সবকিছু কাজ ফিনিশ করে তারপরে কিন্তু বের হইলাম। আর যদি কাজ না করে বেরোয় তাহলে ওই যে মার বকবক তো আছে, তার চেয়ে ভালো শোনার চেয়ে করাই অনেক ভালো। তার জন্য সব কাজ ফিনিশ করেই কিন্তু তারপর বেরিয়েছি। আর এখানকার যে পরিবেশ, তার মধ্যে বাদরগুলোকে দেখেছো কত সুন্দর, সবাই যে আসছে এখানে ঘুরতে তারা খাবার দিচ্ছে আর তারা, তাহলে তোমরাই ভাবো যে শিলিগুড়িতে থেকে আমি পাহাড়ে আসতে পারি না, মানে আসা হয় না। প্ল্যান তো করা হয় কিন্তু আসা হয় না। বন্ধু বান্ধবী মিলে প্রচুর প্ল্যান করেছি যে হ্যাঁ ঘুরতে যাবো, এখানে যাবো, ওইখানে যাবো, কিন্তু প্ল্যান করে বিশ্বাস করো কোনো কিছুই হয়। তার জন্যই বলি যে ঘোরার হলে হুটহাট করেই বেরিয়ে পড়ো। আর এইদিকে আমরা পাহাড়ের সামনে থেকে পাহাড়ে যেতে পারি না, কিন্তু এদিকে কোথায় কলকাতার মানুষ আরো দূরে দূরের মানুষগুলো পাহাড়ে এসে ঘুরে চলে যাচ্ছে, কিন্তু আমরা এত সামনের মানুষ হয়ে যেতে পারি না। আর ভিউটা দেখো কতটা সুন্দর। আমরা অনেকটাই টপে পৌঁছে গিয়েছিলাম, এখান থেকে জাস্ট আমরা মেঘগুলোকে হাতে টাচ করতে পারছিলাম, মানে হাতটা ভিজে যাচ্ছিল। তো আমরা এই জায়গাটাতে একটু দাঁড়িয়েছিলাম, আর এই জায়গাটা দেখো জাস্ট অসাধারণ দেখতে, চারিদিকটা দেখো প্রচুর সুন্দর। আর আমরা উপরে আছি আর নিচে মেঘ রয়েছে, মানে বিশ্বাস করতে পারছো তোমরা কতটা ভালো লাগে না? আর হঠাৎ করে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এই জায়গাটাতে রেনকোট পরলাম, বললাম না ওই যে পাহাড়ে গেলে কখন বৃষ্টি আসবে কখন আসবে না কোনো ঠিক ঠিকানা নাই, মানে একটু জাস্ট জার্নি করবো তারপর বৃষ্টি, আবার একটু জার্নি করবো আবার একটু শুকনো, যেরকম এখন একটুকু বৃষ্টি নেই। আর এই যে দেখো মেঘগুলো, এই মেঘগুলো জাস্ট আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। কিন্তু একটা কথা ঠিক যে পাহাড় যতটা সুন্দর তার থেকে বেশি ভয়। ওই যে বলে না রাস্তা যত কঠিন হবে তত তোমার মঞ্জিল সুন্দর হবে। তো আমরা পৌঁছে গিয়েছিলাম মিরিক লেকে। মিরিক লেকের জায়গাটা অসাধারণ দেখতে। তো ব্রিজের ওই পার থেকে আমরা এই পারে চলে আসলাম, আর এখানকার ভিউটা জাস্ট ওয়াও। আর এখানে দাঁড়িয়ে আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম যেটা আমি রিলসে ইউজ করব। মিরিক লেক থেকে ডাইরেক্ট রওনা দিলাম গুফা পাতালের দিকে, যেটা আমাদের মেন ডেস্টিনেশন ছিল। তো ফাইনালি এখানে চলে আসলাম। এখানকার ভিউটা জাস্ট অসাধারণ, মানে আমি বলাই বোঝাতে পারবো না, এত সুন্দর। মানে যেমন আমরা কার্টুনে দেখতে পারি একদম সেম দেখতে। জায়গাটা এত সুন্দর, এত প্রচুর ফুল। আর এই জায়গাটা ছিল সব থেকে উঁচু, মনে হচ্ছিল কোনো একটা সিনেমার শুটিং এর জায়গা, যেটা দেখতে অপূর্ব। তারপর পার্কটা থেকে বেরিয়ে আমি চলে আসলাম পার্কের পিছনে, যেটা দেখতে জায়গাটা খুবই সুন্দর, একদম সিনেমার শুটিং এর জায়গার মতন। আর তোমরা কে কে গেছো গুফা পাতালে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভবিষ্যতে চিন্তায় নিজেকে ঘরে আটকে রেখো না, একটু ঘুরতে বেরো, দেখবে মন টন সবই কিন্তু ফ্রেশ হয়ে যাবে। চলো তাহলে আজকের জন্য এতটুকুই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।